হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে কিভাবে আমি হাওড়া থেকে 12703 আপ ফলকনুমা সুপারফাস্ট এক্সপ্রেস করে সেকেন্দ্রাবাদ পৌঁছেছিলাম। আজকে সকাল থেকে আবার নতুন একটা জার্নি শুরু করছি। আজ দেখব সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে কিভাবে আমি এআইজি হসপিটাল পৌঁছলাম, পথে কি হলো, কোন গাড়িতে গেলাম, কত সময় লাগলো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। হাওড়া থেকে 1444 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো সেকেন্দ্রাবাদ জংশন। আপনি পেয়ে যাবেন এসকালেটর। আমি কিন্তু যেতে হবে উপর থেকে উঠে বাঁ দিকটাতে গেলেই কিন্তু আমরা বাইরে বেরোতে পারবো, আর সেখান থেকে অটো বা ক্যাব যেটা হয় সেটা আমরা বুক করতে পারবো। এখান থেকে সোজা বেরিয়ে এবার আমরা নিচের দিকে নামবো। ওপর থেকে সোজা হেঁটে এবার নিচের দিকে আপনাদের নামতে হবে। হ্যাঁ, থেকে 2 নম্বর গেট দিয়ে আপনি বাইরে বেরোতে পারবেন। गाची बावली 4 बड़ा गाड़ी है 1200 रुपया 1200 रुपया बड़ा गाड़ी है আচ্ছা, এইখানে কিন্তু অটো আপনাকে চাইবে অনেক টাকা। এখানে বেরোবেন। कितना गाची बावली, कितना गाची बावली? हाँ एआईजी। ऑटो चाहिए टैक्सी? ऑटो कितना, टैक्सी कितना? ऑटो का 500 रुपया। ऑटो का 500 और टैक्सी का 700 रुपया। ज़्यादा लग रहा है रेट। ठीक है, थोड़ा सा आगे जाता है। नहीं, कहाँ जाते हो? ऑटो का 300 रुपया चार्ज है। ऑटो का 300 रुपया सोमाजी रोड में लेके जाते हैं आईजी। ঘড়িতে এখন সময় 10টা বেজে 45 মিনিট। তো আমরা একটি অটোতে গতবারে পড়েছিল 300 টাকা, কিন্তু এবারে অনেক যেহেতু গ্যাসের দামটা একটু বেড়েছে সেই জন্য 400 টাকা নিচ্ছে, আর আমরা যাচ্ছি এবারে 4 জন। ঠিক আছে, 100 টাকা পার হেড। সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে বেরোলেই আপনি দেখতে পাবেন বিশাল মার্কেট। সমস্ত কিছু জিনিস এখানে খুচরো বা পাইকারিতে বিক্রি হয়। আজকে আমরা দেখব সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন থেকে এআইজি হসপিটাল কিভাবে যাব। স্টেশন থেকে বের হয়ে প্রথমে প্যারাডাইস সার্কেলের দিকে যেতে হবে। সেখান থেকে বেগমপেট রোড ধরে সোজা এগোবো। এরপর পাঞ্জাগাট্টা জংশন পৌঁছে জুবিলি হিলস অথবা হাইটেক সিটির দিকে রাস্তা ধরতে হবে। তারপর কেবিআর পার্ক পার হয়ে জুবিলি হিলস চেকপোস্টে চলে আসব। সেখান থেকে মাধপুর বা গাছিবাউলি রোডে সোজা যেতে হবে। এরপর মাইন্ডস্পেস জাংশন পার হয়ে গাছিবাউলি ফ্লাইওভারের দিকে এগোবো। ফ্লাইওভার নামার কিছু পরেই বাঁদিকে দেখতে পাবো এআইজি হসপিটাল। মোটামুটি 18 থেকে 22 কিলোমিটার রাস্তা। ট্রাফিক কম থাকলে 40 থেকে 50 মিনিট সময় লাগে। আর যদি মেট্রোতে আসতে চান সেক্ষেত্রে সেকেন্দ্রাবাদ থেকে রায়দুর্গ মেট্রো স্টেশন গিয়ে সেখান থেকে ক্যাব বা অটো বুক করে সহজে পৌঁছতে পারবেন।
বসে এসেছি ওদের পর থেকে জল কমিয়ে দিয়েছি বহুত বেটার চ্যালেঞ্জ পোস্টেড এরিয়া আসবে রেখে দিই বুঝলি 5টা কিনেছিলাম লস গেম রেখে দিই আমি এক্সপ্লোর করছি হায়দ্রাবাদ শহর। খুবই সুন্দরভাবে সাজানো, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, সব যে যার ট্রাফিক নিজস্ব রুলে চলছে, কোনো অসুবিধে নেই।
সামনেই দেখতে পাচ্ছেন গ্যাস রিফিলিং সেন্টার। প্রচুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গ্যাস ভরার জন্য। এসেছি আমরা হোটেল নিমন্ত্রণে। এই হচ্ছে আমাদের রুম। আমি বলছি যে কত চার্জ পড়ছে রুমটাতে। আগে দেখিনি রুমটা। এদিকে একটা সিঙ্গেল আছে আর এদিকে কিন্তু 3 বেড আছে, অর্থাৎ একটা 4 জনের বেড। এখানে একটা আলমারি রেখে দিয়েছে স্টিলের। আপনি কাঠের ওয়ার্ড্রপ দেখেছেন, কিন্তু এখানে কিন্তু স্টিলের ওয়ার্ড্রপ রয়েছে। স্টিলের একটা আলমারিই রয়েছে একটা উইথ লকার। এই হচ্ছে টোটাল রুম। এই রুমটার ভাড়া পড়েছে 1400 টাকা, 1400 টাকা। আর এবার ওয়াশরুমটা দেখাই। বেসিন রয়েছে এখানে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এখানে। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই। Please close the door. Please close the door. লিফট থেকে বেরিয়ে আমাদের এই রুম 416 নম্বর। একবার ভেতরটা দেখাই আপনাদের। আমাদের মালপত্র সব শিফট করে এসছে এখানে। আমরা ছিলাম নন এসিতে 4 বেডের, সেখান থেকে আমরা 2 ভাগে ভাগ হয়ে গেছি। এই হচ্ছে আমাদের রুম। তবে রুমটা কিন্তু ছোটই। ডাবল বেড। এখানে কিন্তু এসি রয়েছে। আর ওয়াশরুমটা একবার দেখাই। বেসিন আছে এখানে, খুব সুন্দর করে সাজানো। গিজারও রয়েছে। এখানে গিজার রয়েছে। এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, কমোড, ওয়েস্টার্ন কমোড। আর এখানে হচ্ছে এটা, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। একটু ছোট কিন্তু বাট ঠিকই আছে। প্লাগ পয়েন্ট আছে ওখানে 2খানা। আর এদিকে একটা চেয়ার টেবিল আছে। এই হচ্ছে টোটাল আমাদের রুম। আগামী পর্বে আমরা দেখব এআইজি হসপিটালে একটি নতুন যন্ত্র এসেছে। চিকিৎসা পদ্ধতিটা কি সেটাও আপনাদের জানাবো। সবাই ভালো থাকবেন।